আমার নিজেরও নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আমার নিজের মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে তাদেরকে উস্কানি দিয়ে এখানে নিয়ে এসে মিছিল করে এখানে তো লাভ নেই। এখানে অনেক স্টেক হোল্ডার জড়িত, যারা আপনার শস্যের মধ্যে ভূত হয়ে আছে। তো আমরা সব কিছু মোটামুটি জানি এবং জানছি। তদন্তের মধ্যে অনেক কিছু বের হয়ে আসছে, ভেতরে সব কিছুই অনেক তথ্য আসছে যে বিশ্ববিদ্যালয়ের কারা জড়িত, কোন শিক্ষার্থী জড়িত, তাদেরকে কারা অস্ত্রের প্রশ্রয় দিচ্ছে, পলিটিক্যাল রাজনৈতিক কারা জড়িত, সব কিছু আস্তে ধীরে আসছে। তো একটু চ্যালেঞ্জিং এবং নিরাপত্তার একটা বিষয় আছে। আমার নিজেরও নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আমার নিজের মধ্যে আছে। সব কিছু নিয়ে একটু চ্যালেঞ্জিং, বাট আলটিমেটলি শিক্ষার্থীরা যেহেতু তাদের আমানতটা আমার কাছে গচ্ছিত রেখেছে, আমার কাজটা করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মাদক এবং ভবঘুরে মুক্ত, আপনার গাঁজামুক্ত, সকল ধরনের আপনার অশ্লীলতা মুক্ত একটা ক্যাম্পাস যখন করতে না পারে। এই যে এরকম অনেক রোগী দেখা যায় যে আপনার হাত পা পচে যাচ্ছে, এরকম একজনকে আপনার বারটেমে ভর্তি করা হয়েছে। আপনার এখানে জার্নালিস্ট একজনের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে বারটেম কর্তৃপক্ষ পরবর্তীতে জানায় কি তার হাতে যে 2-3 হাজার টাকার যে ওষুধ ধরে দেওয়া হয়েছে সেই ওষুধ বিক্রি করেই সে আবার মাদক সেবন করেছে। এই মানুষগুলোকে আপনি কী করবেন বলেন? এখন এগুলো তো টোটালি রাষ্ট্রের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে তাদেরকে উস্কানি দিয়ে এখানে নিয়ে এসে মিছিল করে এখানে তো লাভ নেই। এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এখন সাম্য হত্যার পরে যারা মিছিল করেছে যে নিরাপদ ক্যাম্পাস চাই, যারা বলেছে যে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না, বাট তারা কার থেকে তারা নিরাপদ না সেটা বুঝতে হবে। এই যে মাদক সেবী, এই যে যারা আপনার বিভিন্ন ধরনের এখানে উদ্বাস্তু ভবঘুরে, যারা বিভিন্ন সময় ছিনতাই করে, যারা বিভিন্ন ধরনের আপনার মাদক ব্যবসা করে, হ্যাঁ, তাদের থেকে তাদের নিরাপদ না। এখন তাদেরকে যখন উচ্ছেদ করা হচ্ছে, তারা ঠিকই তাদেরকে নিয়ে এসে তারা কী করছে? তারা এখানে মিছিল করছে, তারা এখানে স্লোগান দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। এই উস্কানি কারা দিচ্ছে? এই উস্কানি দিচ্ছে বেশ কিছু বাম সংগঠনের বিভিন্ন নেতা নেত্রী, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ, খুব দুঃখজনকভাবে। আসলে তারা যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি চাইতো, তারা যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা যদি চাইতো, তারা যদি আসলে নারী অধিকার নিয়ে সচেতন হতো, তারা বুঝতো যে আসলে নারী শিক্ষার্থীরা কাদের থেকে তারা অনিরাপদ। এবং তার জন্য আমার মনে হয় তারা আমাদের কাছে এসে যদি আমাদের পন্থাগুলো যদি তাদের যদি মনে হয় যে এগুলো সঠিক না, তাদের বিকল্প কী করা যায় সেই কথা তারা বলতো, কিন্তু তারা সেগুলো বলেনি। তারা কী করেছে? ওদেরকে উস্কানি দিয়েছে, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি স্বরূপ। বিভিন্ন সময় বিরোধিতা করা, এটা তাদের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, এরকম হতে পারে। কারণ এগুলো যদি না হতো তাহলে তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেত বলে আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে এটা। এবং দ্বিতীয়ত আপনার এই যে যারা ফুল বিক্রি করে, এরা দিনে করে ফুল বিক্রি, রাতে করে গাঁজা বিক্রি, এরকম অনেক কেস আছে। তো তাদের বাসস্থানের কথা তারা যদি চাইতো, আজ থেকে 10-15 বছর আগে থেকে তারা কিন্তু এদেরকে নিয়ে আন্দোলন করতে পারত। তখন তো গণভবন ছিল, এখন তারা হয়তো সেই গণভবন তারা ঘেরাও করার কর্মসূচি দিতে পারত, তারা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিতে পারত, তারা এরকম অনেক সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিতে পারত তো। কারণ তাদের তো অনেক মন কাঁদে এই হকার, ভবঘুরে, ছিন্নমূল মানুষ, এদের জন্য। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হতেই পারে। কিন্তু আমরা যখন উচ্ছেদ অভিযান শুরু করি, তখনই কিন্তু তাদের অ্যাকশন, এই অ্যাকশনটা শুধুমাত্র আমার মনে হয় আমাদের ডাকসু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যেভাবে আপনার রক্ষিত হওয়ার যে বিষয়টা, যে আপনার যে প্রোটেকশনের যে বিষয়টা, এটাকে ভণ্ডুল করা একটা অপচেষ্টা হতে পারে।